হ্যালো ফ্রেন্ড, আই এম প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি লখনৌর একটি বিখ্যাত টেম্পল, যেটার নাম হলো ভক্তি কেবল সংকীর্তন ভবনী। চলুন তাহলে আমি আপনাদের সাথে পুরো মন্দিরটি শেয়ার করছি। এটি হলো একটি ইসকন টেম্পল। এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে ऐशबागी। লখনৌতে অনেক ইসকন টেম্পল রয়েছে, তাদের মধ্যে ভক্তি কেবল সংকীর্তন ভবনটি একটি ইসকন টেম্পল। চলুন এখন আমি মন্দিরের সামনে চলে এসেছি, আপনাদেরকে আমি মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। মন্দিরের ঢোকার মুখে লেখা রয়েছে জয় শ্রী রাধে রাধে। এখন আমি আপনাদেরকে মন্দিরটি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। মন্দিরের সামনেই দেখুন একটি তুলসী মঞ্চ বানানো রয়েছে, আর একজন ভক্ত এখানেতে দেখুন তুলসী মঞ্চ পরিক্রমা করছেন। চলুন আমি আপনাদেরকে মন্দিরের সামনের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তুলসী মঞ্চটি দেখুন পদ্ম ফুলের বানানো রয়েছে, আর সেই তুলসী মঞ্চের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মহাপ্রভু রয়েছেন। চলুন এখন আপনাদেরকে মন্দিরের ভেতরের দিকে নিয়ে যাচ্ছি। এইখানে মন্দির সব সময় সাফ সাফাই থাকে, দেখতে পাচ্ছেন এখন সাফ চলছে। আমরা এসেছিলাম বিকেলবেলা, দেখতে পাচ্ছেন মন্দিরটি। এখন এটা হলো মন্দিরের সামনের অংশ। এইখানেতে নাম সংকীর্তন হয়, দেখুন এখানে শঙ্খ রয়েছে, আর এখানে আপনি এইখানেতে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন, সমস্ত রূপ এখানেতে সন্ধ্যেবেলা করা রয়েছে। এখানে ভক্তরা উপস্থিত হন প্রত্যেক দিন, কারণ এই জায়গাটিতে হরিনাম সংকীর্তন চলে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখন পুরো মন্দিরটি দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। এখানে শ্রীকৃষ্ণ ভগবানজির সমস্ত রূপ একের পর এক আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা প্রত্যেকটি রূপ দর্শন করতে থাকুন। শ্রীকৃষ্ণ ভগবানজির অপরূপ রূপ এবং মহিমা তা আমরা এখন দেখতে পাচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। উত্তরপ্রদেশে থাকেন কিংবা কোনোদিনও আপনি হয়তো উত্তরপ্রদেশে ঘুরতে আসবেন, তাহলে এই মন্দিরটিকে আপনারা অবশ্যই আসবেন। এই মন্দিরটিতে আসলে আপনি অবশ্যই আপনার মনের শান্তি ফিরে পাবেন, কারণ এত সুন্দর মনোরম পরিবেশ, তা আপনি এইখানে না আসলে বুঝতে পারবেন না। আমি সমস্ত ভগবানজিকে আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা ভগবানজিকে দর্শন করতে থাকুন। পুরো মন্দিরটি দিয়েই এইরকম ভাবে শ্রীকৃষ্ণের ভগবানজির অপূর্ব রূপ আপনারা দেখতে পেয়ে যাবেন। পুরো মন্দিরে এইরকম ভাবেই ভগবানজির দৃশ্য বানানো রয়েছে, আপনারা দেখতে থাকুন। জন্ম অষ্টমীর দিনে শ্রীকৃষ্ণ ভগবানজির জন্মদিন এখানে খুব ধুমধামসে মানানো হয়। বহু ভক্তরা হাজারো হাজারো ভক্ত এই মন্দিরেতে উপস্থিত হন শ্রীকৃষ্ণের জন্মদিন। মন্দিরের উপরিভাগে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এবং রাধাকৃষ্ণজির ফটো রয়েছে। এখন চলুন আমি আপনাদেরকে শ্রী রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। এটা হলো শ্রী রাধাকৃষ্ণ ভগবানজির মন্দিরের, দেখুন খুব সুন্দরভাবে মন্দিরটিকে কারুকার্য করা রয়েছে, গোল আকৃতির বানানো পুরো মন্দিরটি দিয়েই আপনি এইরকম ভাবে মন্দিরের চারিদিকেই খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, আপনি দেখতে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে মন্দিরের পিছনের দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হলো মন্দিরের পিছনের দিক, এখানেও দেখুন খুব সুন্দরভাবে মন্দিরটিতে ডিজাইন করা রয়েছে। চলুন আমি আপনাদেরকে শ্রী রাধা মাধবজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি, আপনারা সকলে দর্শন। বিশাল আকার মন্দিরটিতে খুব সুন্দরভাবে মন্দিরের দেখুন চূড়া বানানো রয়েছে, আর এই মন্দিরের নিচেতেই বিরাজমান করছেন রাধা মাধবজি, আপনারা দর্শন করতে। রাধা মাধবজির মন্দিরেই দেখুন সামনেতে এখানে বানানো রয়েছে ময়ূরপঙ্খী, দেখুন এখানে খুব সুন্দরভাবে বানানো রয়েছে, আর খুব সুন্দরভাবে সাজে সজ্জিত করা রয়েছে মন্দিরটি। এইখানেতে দেখুন বিরাজমান করছেন রাধাকৃষ্ণ ভগবানজি, আপনারা সকলে রাধাকৃষ্ণ ভগবানজির অপরূপ রূপ দর্শন করতে থাকুন। শ্রীকৃষ্ণ ভগবানজির পদতলে দেখুন আপনারা রাধাকৃষ্ণ ভগবানজি দেখতে পেয়ে যাবেন, এবং এখানে অসংখ্য গোপাল ভগবানজি রয়েছে এবং ওনাদের পদতলে গুরুদেবজি বিরাজমান করছেন। আপনারা সকলে ভগবানজিকে এই মন্দিরটি খোলা হয় ভোর 5টা থেকে সকাল 11টা তক, এবং বিকেল 4টা থেকে
রাত 10টা তক খোলা থাকে। সকাল 7টার সময় আরতি হয় এবং সন্ধে আরতি হয় সন্ধে 6টার সময়। মন্দিরের সামনেই দেখুন এখানে খুব সুন্দরভাবে বাগান রয়েছে, আর এই বাগানেতে অসংখ্য ফুল এবং ফলের গাছ রয়েছে। এখানেতে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সবজি ফলের গাছও লাগানো রয়েছে, মন্দিরের বীজখানেতেই রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি মন্দিরে। আপনারা সকলে ভগবানজিকে দর্শন করতে থাকুন। এইখানে বিরাজমান করছেন জগন্নাথ ভগবানজি। চলুন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। জগন্নাথ ভগবানজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে, আপনারা ভগবানজিকে দর্শন করে নিন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মন্দিরের বাইরেতে। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের দৃশ্য খুব সুন্দর লাগছে। অনেক গুরুদেবজি থাকতেন, গুরুদেবজি পরলোক গমন করেছেন, কিন্তু ওনাদের কক্ষ এখনো সেই রকম ভাবে বানানো রয়েছে। ওনারা যেখানে বসতেন এবং ওনার কক্ষ রুম সমস্ত কিছু এখনো সেই রকম ভাবেই সাজানো রয়েছে। এইখানেতে দেখুন গুরুদেবজির সমস্ত কক্ষ এখানে রয়েছে, আর যেমন অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থায় এখানে সাজানো রয়েছে। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যেতে গুরুদেবজির কক্ষতে এখানে আরতি হয়। এখন আমি আপনাদেরকে মন্দিরের প্রাঙ্গণ চারিদিকে ঘুরিয়ে দেখাই। আমি আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকম সুন্দর সুন্দর মন্দির দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।